পারে আপনারা আমার মুখে চটি ছুটে মারবেন, গালাগালি করবেন, আপনারা আমাকে নিয়ে গালাগালি করবেন। এখন আপনাদের সামনে আসতে চলেছে সেই ভাইরাল ব্যক্তি টাকলা দাদা, যে এই রাজ্যের অত্যাচার এবং অনশন সহ্য করতে না পেরে আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসতে চলেছে। আপনারা তাকে হাততালি সহকারে সম্বর্ধনা জানাবেন। চলে এসেছে সেই ভাইরাল ব্যক্তি টাকলা দাদা, তাকে বরণ করে সম্বর্ধনা জানাবেন আমাদের সিও চন্দনা বিশ্বাস। এবার আপনাদের সেই প্রিয় টাকলা দাদা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, আপনারা প্লিজ দয়া করে শুনুন। আসুন দাদা, কিছু বলুন। নমস্কার, বন্দে মাতরম। আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরতে চাই, কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন কথাগুলো। বিগত কয়েক বছর ধরে আমার মা সংসারে ঠিক মতন কাজ করছে না। আমার মা বলাটা ভুল, কারণ মা ঠিক মতন সংসারে কাজ করছে না, না কারোর বোন কাজ করছে, না কারোর দিদি কাজ করছে। এর কারণ হচ্ছে জাস্ট লক্ষ্মীর ভাণ্ডার। তাই আমি একটা বড় ডিসিশন নিয়েছি। ডিসিশনটা হলো এই যে আমি আপনাদের সামনে বালতি হাতে করে এসেছি। আপনাদের ভালোবাসায় যদি এই বালতি ভরে যায়, আমার কথা হচ্ছে আপনারা যদি ভালোবেসে এই বালতি চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে পারেন, তবে আমি একটা বড় পদক্ষেপ নিতে চলেছি। শুধু দিদিরাই কেন পাবে লক্ষ্মীর ভাণ্ডার, শুধু দিদিরাই কেন পাবে লক্ষ্মীর ভাণ্ডার, দাদাদের জন্যও আমি আনতে চলেছি একটা বড় প্রকল্প, যেটা হচ্ছে নারায়ণ ভাণ্ডার। আমি সত্যি কথা বলছি, এবার যদি এই বিধানসভা নির্বাচনে আমি যদি জয়যুক্ত হতে পারি, যদি আপনারা আমাকে জিতাতে পারেন, তবে ইলেকট্রিক বিল লাগবে না। বলছি ইলেকট্রিক বিল লাগবে না, পুরো বাড়িতে আমি সোলার বসিয়ে দেবো। প্রত্যেকটা বাড়িতে আমি সোলার বসিয়ে দিচ্ছি। আমি টাকলা কথা দিচ্ছি আপনাদের, প্রত্যেকটা বাড়িতে সোলার শক্তি বসিয়ে দেবো। উঠুন, পুরো ঢালাই করে দেবো। কোন গলি বাধা আছে, কোথায় বাধা আছে দেখবো না। প্রত্যেকটা বাড়িটা উঠোনে আমি করে দেবো, ঢালাই করে দেবো। আমি কথা দিচ্ছি, যদি না পারি আপনারা আমার মুখে চটি ছুটে মারবেন, গালাগালি করে। আপনাদের আশায় আমি থাকবো। অনেক অনেক ধন্যবাদ।